সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় 20 শতকে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দীপালি সংঘ সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, আমাদের যে অধ্যায়টির নাম রয়েছে 20 শতকে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। অর্থাৎ এই অধ্যায়টি থেকে আমরা জেনে নেব যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত নারীরা এগিয়ে এসেছিলেন এবং ছাত্ররা কি ধরনের ভূমিকা পালন করেছিল, তাদের উপর কিভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ব্রিটিশরা কিভাবে তাদের আন্দোলনকে দমন করেছিল সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন মানে কি না, যে সমস্ত নিম্ন জাতির মানুষজন, যারা নমশূদ্র হরিজন সম্প্রদায়ের মানুষজন, তারা যে আন্দোলন গড়ে তুলেছিল, তাদের যে অত্যাচার এবং নিপীড়নের কথা যেভাবে তারা প্রকাশ করেছিল, সেটিও এই অধ্যায়ের আমাদের আলোচ্য বিষয়। সেখান থেকেই একটি প্রশ্ন হলো দীপালি সংঘ সম্পর্কে কি জানো। এই দীপালি সংঘ কি ছিল না, দীপালি সংঘ ছিল 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, যেটি ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে বাংলাদেশে। তৎকালীন সময়কালে বাংলাদেশ এবং ভারতবর্ষ একসাথে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে এসেছিল। তো ঢাকাতে প্রতিষ্ঠিত একটি মহিলা সংঘ। মহিলা সংঘ অর্থাৎ কি না, নারীরা বিপ্লবীমূলক কার্যকলাপ এবং নারীদেরকে বিপ্লবীমূলক কার্যকলাপে এগিয়ে আসার জন্য তাদেরকে এই সংঘের সাথে যুক্ত করা হতো এবং তাদেরকে কিভাবে শারীরিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাদের মধ্যে দক্ষতাকে কিভাবে বাড়িয়ে তোলা যায় সে সম্পর্কিত আলোচনা এই দীপালি সংঘে করা হতো। এর মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? লীলা নাগ রায়। অর্থাৎ এই দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? লীলা নাগ রায় 1923 খ্রিস্টাব্দে কোথায়? ঢাকাতে প্রতিষ্ঠা করেছিলেন। এই লীলা নাগ রায় কে ছিলেন না, ইনি যেমন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলনে যেমন সশস্ত্র ভূমিকা পালন করেছিলেন, সাথে সাথে তিনি বেথুন কলেজ থেকে ইংরেজিতে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছিলেন। অর্থাৎ তৎকালীন সময়কালে, যে সময়কালে ব্রিটিশরা ভারতবর্ষে অত্যাচার চালিয়ে গিয়েছিল, শোষণমূলক কার্যকলাপ চালিয়ে গিয়েছিল এবং সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল, সেই সময়কালের একজন মহিলা হয়ে তিনি বেথুন কলেজ থেকে ইংলিশে, যেটি কলকাতাতে অবস্থিত বর্তমানে, বেথুন কলেজ থেকে ইংলিশে বিএ পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেন। শিক্ষা প্রত্যেকটি মানুষের, সাথে সাথে নারীর জাগরণের পথকে উন্মুক্ত করে। সুতরাং তার মধ্যে বিবেক বিবেচনা এসেছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে আন্দোলনে এগিয়ে যাওয়া যায়, যে কারণে তিনি এইরূপ একটি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েদেরকেও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এগিয়ে আসা উচিত। মেয়েরাও নানান ভাবে যে সমস্ত সশস্ত্র বিপ্লবীরা রয়েছে তাদেরকে সাহায্য করতে পারে, যে কারণে কিন্তু তিনি এই সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সংঘের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদানকারী মহিলারা কারা ছিলেন না, প্রীতিলতা ওয়াদেদার, বীণা দাস, সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ প্রমুখরা ছিলেন। প্রীতিলতা ওয়াদেদার আমাদের সকলের পরিচিত একটি নাম, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বীণা দাস, ইনিও খুব ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে এগিয়ে এসেছিলেন এবং এরা প্রত্যেকেই কিন্তু এই দীপালি সংঘের একজন করে নেতৃত্ব প্রদানকারী মহিলা ছিলেন, যারা বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনে এগিয়ে এসেছিলেন। প্রধান কার্যকলাপগুলি কি ছিল এই সংঘের? প্রথম যেটি হলো সশস্ত্র আন্দোলনে যোগদান। প্রীতিলতা ওয়াদেদার সাথে সাথে বীণা দাস এই সংঘেরই দুজন ব্যক্তি ছিলেন যারা সশস্ত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। সাথে সাথে এখানে মেয়েদের বিভিন্ন শারীরিক কার্যকলাপ, ব্যায়াম, যোগাভ্যাস ইত্যাদিতে তাদেরকে শেখানো হতো, তাদেরকে বোঝানো হতো কিভাবে রাজনীতিতে এগিয়ে আসা যায় এবং রাজনৈতিক যে বিপ্লব ঘটেছিল তাতে কিভাবে অংশগ্রহণ করা যায়। তো সশস্ত্র আন্দোলনে যোগদান। দ্বিতীয় কি না, শিল্প প্রদর্শনী। এখানে যে সমস্ত মেয়েদের হাতের তৈরি কার্যকলাপ, তাদের বিভিন্ন যে হস্তশিল্প, তার প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এই শিল্প প্রদর্শনীতে। এই হস্তশিল্প প্রদর্শনীর জন্য 1924 সালে দীপালি শিল্প প্রদর্শনী স্থাপন করা হয়েছিল, যেখানে কেবলমাত্র মহিলাদের তৈরি জিনিসপত্রকেই এবং তাদের নিজস্ব যে স্বদেশিকতা তাকে তুলে ধরা হয়েছিল এই শিল্প প্রদর্শনীতে। 3 নম্বর কি, সংঘ স্থাপন। এই একটি মাত্র সংঘ স্থাপন করে বা এই দীপালি সংঘ স্থাপনের মধ্য দিয়ে সমস্ত ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষ অর্থাৎ আমাদের আজকের ভারতবর্ষ, সাথে সাথে বাংলাদেশ, এত বড় একটি জায়গাতে মেয়েদেরকে জাগিয়ে তোলা অসম্ভব ছিল, যে কারণে এই দীপালি সংঘের অন্তর্ভুক্ত আরো বিভিন্ন সংঘ স্থাপন করা হয়েছিল এবং স্কুল ও বিদ্যালয়ও স্থাপন করা হয়েছিল মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য। যার মধ্যে কিছু স্কুল হলো, একটি হলো দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির,
শিক্ষা মন্দির ইত্যাদি বিভিন্ন ধরনের স্কুল এবং সংঘ স্থাপন করা হয়েছিল মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, তাদেরকে পড়াশোনা করানোর জন্য, সাথে সাথে তাদের মধ্যে একটা স্বাধীন চেতনাকে জাগিয়ে তোলার জন্য। চতুর্থ কি? দীপালি ছাত্র সংঘ স্থাপনা। দীপালি ছাত্র সংঘ 1926 সালে ভারতে স্থাপিত হয়েছিল। দেখো এই যে দীপালি সংঘ, এটি কিন্তু ঢাকাতে স্থাপিত হয়েছিল। আর এই দীপালি ছাত্রী সংঘ এটি ভারতে স্থাপিত হয়েছিল এবং এটি ভারতে স্থাপিত প্রথম নারী ছাত্রী সংঘ, অর্থাৎ ভারতে স্থাপিত ছাত্রীদের দ্বারা স্থাপিত প্রথম একটি সংস্থান বা সংঘ, যেটি মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বা মেয়েদের মধ্যে রাজনৈতিক চেতনাকে জাগিয়ে তোলার জন্য এটি স্থাপিত হয়েছিল। এটি কিন্তু প্রথমে ঢাকাতে স্থাপিত হয়েছিল এবং এটি কিন্তু ভারতে স্থাপিত হয়েছিল। তোমাদের মনে হতেই পারে যে দীপালি সংঘ সম্পর্কেই তো আমরা আলোচনা করছি, তাহলে আলাদাভাবে এর পয়েন্টটি করার কারণ কি? কারণ একটাই, যে 1926-এ এটি ঢাকা থেকে বিস্তার লাভ করে ধীরে ধীরে ভারতবর্ষেও এর বিস্তার ঘটেছিল এবং 1926 সালে এটি ভারতে এর প্রথম একটি স্থাপনা ঘটেছিল। পঞ্চম কি? ছাত্রী ভবন গঠন। মেয়েদের থাকার জন্য, তাদের খাওয়ার জোগাড় এবং সমস্ত কিছু বাকি সমস্ত কিছুর আয়োজন করার জন্য ছাত্রী ভবন গড়ে তোলা হয়েছিল। 1930 সালে কলকাতায় গোয়া বাগানে গড়ে উঠেছিল এই ছাত্রী সংঘটি। কোথায়? না কলকাতার গোয়া বাগানে। প্রথমে 1926-এ দীপালি সংঘ ভারতে স্থাপিত হলো, তার অধীনেই কিন্তু এই গোয়া বাগানে, কলকাতার গোয়া বাগানে ছাত্রী ভবনটি গড়ে উঠেছিল। এদের একটি সশস্ত্রমূলক কার্যকলাপ, যেটি 1930 সালের অগাস্ট মাসে ডালহৌসি স্কোয়ারে চার্লস টেগার্ডের ওপর গুলি বর্ষণ করেছিল এখানকার ছাত্রীরা। চার্লস টেগার্ডের ওপর গুলি বর্ষণ করার কারণে এই ছাত্রী ভবনটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ব্রিটিশরা এর ওপর বিভিন্ন অত্যাচারমূলক কাজকর্ম করেছিল। তো এটি তোমাদের মনে রাখা প্রয়োজন যে কার ওপর গুলি বর্ষণ করেছিল? চার্লস টেগার্ডের ওপর। এখান থেকে তোমরা যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলি বা এমসিকিউ প্রশ্নগুলি পেয়ে যাবে, যে দীপালি শিল্প প্রদর্শনী কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল, দীপালি সংঘের স্থাপনা কে করেছিলেন, লীলা নাগ রায় কে ছিলেন, এ ধরনের এক প্রশ্ন তোমরা শর্ট কোশ্চেন এসএকিউ এবং এমসিকিউ পেয়ে যাবে। এছাড়াও প্রীতিলতা ওয়াদেদার কোন সংঘের সদস্য ছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এবং এই যে প্রশ্নটি রয়েছে দীপালি সংঘ সম্পর্কে আলোচনা করো, 5 নম্বরের এলএকিউ প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, বা এই প্রশ্নটিকেই তোমরা ঘুরিয়ে পেতে পারো যে দীপালি সংঘ স্থাপনায় লীলা নাগ রায়ের ভূমিকা কি রয়েছে সে সম্পর্কে আলোচনা করো। যে কারণে কিন্তু আমি এখানে লীলা নাগ রায়ের সম্পর্কে আলাদাভাবে আলোচনা করেছি এবং এই সংঘ স্থাপনে তার কি কি ভূমিকা রয়েছে সেটিও আমি আলাদাভাবে আলোচনা করেছি। প্রশ্নটি তোমাদের কাছে ঘুরিয়ে আসতে পারে যে দীপালি সংঘ স্থাপনায় লীলা নাগ রায়ের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি যদি তোমাদের কাছে এভাবেও আসে তাহলে কিন্তু উত্তরটি আমাদের একইভাবে তৈরি করতে হবে। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।